চেয়ারম্যান সাহেবের মুখে মুখে কথা। বসো। আম্মা তুমি না বেশি কথা বলো। ইউনিয়ন পরিষদে আসিস না একদম সিগারেটে বাইরে মাথা আর সরো না, একদম মাথা ফাটা ফেলাবো। আরে সরো না। আরে বস না, চেয়ারম্যান সাহেব এখানে আসছে না, অতিরিক্ত বাড়াবাড়ি করছ তোরা। তোদেরকে এই জন্য আমি আনতে চাই নাই। বা এখানে শোনেন, সমস্ত কাগজপত্র আমি দেখছি এবং এই কাগজপত্রের ভিত্তিতে আপনার এই 3 সন্তান কোনো সম্পত্তির মালিক না। এই সমস্ত সম্পত্তির মালিক এরা 3 ভাই। এই সব সম্পত্তি এরা 3 ভাই মালিক না, আমি কথা কইছি। উকিল সাহেব আপনি এখানে? আপনার বাবার স্থাবর অস্থাবর ব্যাংক অ্যাকাউন্ট সকল কিছুর মালিক হচ্ছে এরা 3 জন। কি বলতেছেন আপনি এসব? আপনার আব্বা যেদিন মারা যায় তার 1 সপ্তাহ আগে আপনার আব্বা ভূমি অফিসে গিয়ে আমারে সাথে নিয়ে আপনার বাবার সকল সম্পত্তি এদের 3 জনের নামে লিখে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি না এগুলো। আমরা সব মানি না। বসেন। আমাদের কাছেও কাগজপত্র আছে। বসেন। আপনাদের কাছে যে কাগজপত্র আছে সেগুলি হচ্ছে ভুয়া দলিল। কি বলতেছেন আপনি এগুলো উকিল সাহেব? এ হচ্ছে চেয়ারম্যান সাহেব অরিজিনাল দলিল। আপনাদের কাছে যে দলিল আছে সেগুলি হচ্ছে বানানো, যেই দলিলের কোনো ভিত্তি নাই। কিসের বাসাতে বাইরে যাব? ওরা থাকতে পারবে না এই বাসায়, ওরা বিরক্তিকর। তাহলে ওদের সম্পত্তি তোর বুঝায় দে। এই সম্পত্তির মালিক আমরা 3 জন। তোরা 3 বাজে সম্পত্তির মালিক কোন ডকুমেন্টস আছে? আমাদের 3 জনের নামে দলিল করা। এই সকালবেলা তোরা চলে যাবি। আয় আয় আয়, তাকায় আসুস কেন? সকালবেলা যেন তোর 3 জনের মুখ আমি না দেখি, বইলা দিলাম। যদি দেখি তখন কিন্তু খবর আছে, বইলা দিলাম। এই কই তুমি? শোনো না? কি হয়েছে বলো। আমার জুতাটা আনো তো। মফিজ, এই মফিজ, তোর স্যারের জুতাটা নিয়ে আয়। জি ভাবি, এই যে জুতা। কি বললি? ভাবি শয়তানের বাচ্চা, তোর না একদিন বলছি আমারে ভাবি বলবি না, যদি আরেকদিন শুনছি না লাথি মেরে চাপার দাঁত ফালা দিবি বেয়াদব। তোমার না আসলে কোনো কাম কাজ সুন্দর না। আমি এবার কি করলাম? জুতার ভিতরে ময়লা কেন? জুতাটা কি মুছ আনতে পারস নাই? চোখ কই থাকে, একটা কাজও ঠিক মতো করতে পারস না। এত ময়লা কেন? হ্যাঁ, খাওয়ার সময় তো বস্তা বেরো বেরা খাস। সামনে কাছে আয়। কি অবস্থা জুতাটা, একটু পরিষ্কারও করতে পারস না। হ্যাঁ, গলাটা উঠা উঠা, গলা উঠাইতে পারে না। জুতা দেখলে মনে হয় কি 10 মাস ধরে মনে মোছা হয় না। কাজ সুন্দর করে করবি, না এলে বাসার থেকে লাথি দা বের করে দেবো কিন্তু, বইলা দিলাম। তোমারে বলতাছি এই পাগল ছাগলগুলো না বাসা থেকে বের করো। ঠিক আছে, আমার জামাগুলো আয়রন করে আইনা রাখো। জোসনা, আমার অফিসের ব্যাগটা নিয়ে তো। এনেন ভাইয়া ব্যাগ। কি বললি? ভাইয়া। তোরা না একদিন কইছি আমারে ভাইয়া বলবি না? তাহলে কি ডাকুন? স্যার ডাকবি স্যার। স্যার ডাকতে পারতো না, ভাইয়া ডাকুন। এনেন ব্যাগ। ব্যাগ পরিষ্কার করছস? করছি তো, এই যে। কি পরিষ্কার করছস? সাত খোলা পড়ছে মনে হয়, পড়ছে করছি। যা পরিষ্কার করলে আয়। এমন করতেছেন কেন? একদম বাসা থেকে বের করে দেন, যা। তাহলে কই যাম? কি সে চিল্লাচিল্লি করতেছো কে? বাসার ভিতর ব্যাগগুলো পরিষ্কার করে রাখতে পারো না? সবসময় টেম্পার দেয়। জোসনা, এই জোসনা। জি ভাবি কোন? কি কইছস? ভাবি কইছি। শোন না কইছি, ম্যাডাম কবি, ভাবি কবি না। ম্যাডাম ডাকতে পারো না, ভাবি ডাকুন। ব্যাগগুলো একটু পরিষ্কার করে রাখতে পারছ না? এইভাবে সুন্দর করে, হ্যাঁ? আর কত পয়সা দেন না, পয়সা কত দিয়ে? কি পরিষ্কারটা করছস দেখা তো, ময়লা সব বুঝাই যাইতেছে কালা জিনিসের ভিতরে। জান তো যা। খালি
আর এই যে সবসময় টেম্পার দেখাইতে হয় না, যাও অফিসে যাও, যাও। জুতাটা রাখছি কই? এই কাশেম, কাশেম, ছোট ভাই দেখছেন? কি বলছো? ছোট ভাই বলছি। একদম লাত্তি দিয়ে বাসাতে বাইর করে দেবো। আপনি তো আমার বয়সের ছোট, এই জন্যই তো ছোট ভাই বলি আপনাকে। আবার মুখে মুখে কথা বলিস, জুতাটা নিয়ে যা। ঠিক আছে। নিয়েছি, না পরে। এটা কি? আপনার পায়ের সাইজই তো নিয়ে এসছি, আপনি যেটা পরেন সেটা। এইখানে কি তাই বলছি? ও ময়লা দেন। এই নে ভাই, ভাই নে। জিব্বা বাইর কর, কেন? বাইর কর, আমার পুত বাইর কর। বাসার মধ্যে সারাদিন কাজ ছিল, আমি তো কাজ বাজ সবই করি। তাহলে জুতায় ময়লা কেন? মানে ময়লা পড়ছে তো, পরিষ্কার করতে মনে নেই। আচ্ছা, এই আজাবিগুলির বাসায় রাখছো কেন? কেন, কি করছে? প্রত্যেকটা কাজে ভুল করে। কি ভুল করছে? ভুল করলে সংশোধন করে নিবি, তা চিল্লাচিল্লি করা লাগে? তুমি না অতিরিক্ত কথা বলো, যাও ভিতরে যাও। ছোট ভাই আর কিছু লাগবে? সবার পুত আবার লাত্তি মারে তোর বিছি ফাটা ফেলাবো। বাবা রে বাবা, একটা ভুল করছি কতগুলো চট থাপ্পড় দিল। এই নাও চা। ভাইয়া কখন আসছো? এই তো আসলাম, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া। ভাই কি অবস্থা? কিছু বলবি? ওই তিনটারে বাসার থেকে বের করো, খুবই বিরক্ত করতেছে এরা। একটা কাজ ঠিক মতো করে না, জুতায় ময়লা থাকে, শার্ট আয়রন করতে দিলে ঠিক মতো করতে পারে না, একটা কাজ হয় না, মুখে মুখে তর্ক করে। এদেরকে এই বাসায় রেখে লাভ কি? ওদেরকে বের করো। ভাইয়া ঠিকই কইছে, ওকে তিনটে বাসার থেকে বাইর করে দেবো। ওদেরকে ডাক দাও। এই কাশেম, কাশেম, ডাকছেন? শয়তানের বাচ্চা, তোর একদিন বলছি না ভাবি বলবি না? হ্যাঁ, তোর ওই দুই ভাই বোনকে ডাক দে, আচ্ছা ঠিক আছে। যা। দূরে যা, চিপে দাঁড়া, চাপ। শোন, তোরা কাপড় চোপড় গোছা, সকালবেলায় বাসা থেকে চলে যাবি। কিসের বাসাতে বাইরে যাবো? ওরা থাকতে পারবে না এই বাসায়, ওরা বিরক্তিকর। তাহলে ওদের সম্পত্তি তোর বুঝায় দে। এই সম্পত্তির মালিক আমরা তিনজন। তোরা 3 বাজে সম্পত্তির মালিক কোন ডকুমেন্টস আছে? আমাদের তিনজনের নামে দলিল করা। এই সকালবেলা তোরা চলে যাবি। আয় আয় আয়, তাকায় আসুস কেন? সকালবেলা যেন তোর তিনজনের মুখ আমি না দেখি, বইলা দিলাম। যদি দেখি তখন কিন্তু খবর আছে, বইলা দিলাম। আয়। পুতুলের মতো হিসেব করে থাকো আর কর 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 করতে থাকো। যা কাপড় চোপড় গোছা লাগা, কালকে বাইরে যাবে বেরতে। কে? আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব এটা দিয়েছে। চেয়ারম্যান সাহেব এটা দিছে মানে? দেখেন। ঠিক আছে, তুমি যাও। চেয়ারম্যান সাহেব কি পাঠাইছে? আজাদ, হ্যাঁ আজাদ, ডাকছো ভাইয়া? সগির কই? বোধহয়। সগিরে ডাক দে। সগীর, কিছে ভাইয়া? কোন সমস্যা? কিছু বলো, কি হয়েছে? আমার সহযোগিতায় হ্যাঁ। ওরা চেয়ারম্যানের কাছে বিচার দিছে। কি? এই যে দেখ, চেয়ারম্যান নোটিশ পাঠাইছে, শুক্রবার দিন যাইতে বলছে চেয়ারম্যানের কার্যালয়ে।
তাই তো। তোমার মাটা না বেশি অতিরিক্ত বুঝে, বুঝছো? এই সব দোষ না আম্মার। জাগা না একবারে ভইরা দিমু আমি। শোন, দুজনের দলিল নিয়ে নিস। ভাইয়া আমার দলিল তো উঠানো নাই। তা করছো তো দিন, এখন আইসা বলতেছো দলিল উঠাও নাই। কালকের ভিতরে দলিল উঠাবি, যেখানে যে কাগজপত্র লাগে সব উঠাই নিয়ে আসবি। আচ্ছা। এটা শুক্রবার দিন লাগবে, চেয়ারম্যানকে দেখাবো। এই জায়গার মালিক আমরা 3 জন, ওরা না। যা। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া বললো না, যেটা বলছি মাথায় রাখো। শোনো, সাথে 2-4 জন লোক রাখো, খালি মাথা ঝুলাইও না, যেটা বলি সেটা করবা। ভাইজান আমিও কিন্তু যাবো। চেয়ারম্যান সাহেব যা যা বলছি তা বলছস? হ্যাঁ ভাইয়া। দেখছস, সকালবেলা থেকে আসা বসে রয়েছে। সব নষ্টের মূল হয়েছে এই মহিলা। আম্মা কাজটা ভালো করলো না, ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমাদের আনাইছো, সম্পত্তি তো কোরাও পাবা না। জি জি, কালকে দেখা করেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন সবাই বসেন। শোনেন, আপনার কাগজপত্র দেখছি, ওদের 3 জনের কাগজপত্র দেখছি। সম্পত্তির মালিক ওরা 3 জনেই। কি বলেন আপনি এসব? সম্পত্তির মালিক হচ্ছে ওরা 3 জন, ওরা 3 ভাই না। হ্যাঁ আম্মা বসো, তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করো। চেয়ারম্যান সাহেবের মুখে মুখে কথা। বসো। আম্মা তুমি না বেশি কথা বলো। ইউনিয়ন পরিষদে আসিস না, একদম সিগারেট দিয়ে বাইরে মাথা। আর সরো না, একদম মাথা ফাটা ফেলাবো। আর সরো না। আরে বস না, চেয়ারম্যান সাহেব এখানে আসছে না, অতিরিক্ত বাড়াবাড়ি করছ তোরা। তোদেরকে এই জন্য আমি আনতে চাই না। বল এখানে বল। শোনেন, সমস্ত কাগজপত্র আমি দেখছি এবং এই কাগজপত্রের ভিত্তিতে আপনার এই 3 সন্তান কোনো সম্পত্তির মালিক না। এই সমস্ত সম্পত্তির মালিক এরা 3 ভাই। এই সব সম্পত্তি এরা 3 ভাই মালিক না, আমি কথা কইছি। উকিল সাহেব আপনি এখানে বসেন প্লিজ। আপনাকে কে ডাকলো? বসেন বসেন কে আসতে বলছে আপনাকে? বসেন। আপনার বাবার স্থাবর অস্থাবর ব্যাংক অ্যাকাউন্ট সকল কিছুর মালিক হচ্ছে এরা 3 জন। কি বলতেছেন আপনি এসব? বসেন বসেন প্লিজ, বসেন। বসেন না, আরে বসেন, দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন প্লিজ। আপনি এগুলো কি বলতেছেন? আমার মাথায় কিছু ঢুকতেছে না। বসেন না। শোনেন, আপনার আব্বা যেদিন মারা যায় তার 1 সপ্তাহ আগে আপনার আব্বা ভূমি অফিসে গিয়ে আমারে সাথে নিয়ে আপনার বাবার সকল সম্পত্তি এদের 3 জনের নামে লিখে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি না এগুলো। আমরা সব মানি না। বসেন। আমাদের কাছেও কাগজপত্র আছে। বসেন। আপনাদের কাছে যে কাগজপত্র আছে সেগুলি হচ্ছে ভুয়া দলিল। কি বলতেছেন আপনি এগুলো উকিল সাহেব? এ হচ্ছে চেয়ারম্যান সাহেব অরিজিনাল দলিল। আপনাদের কাছে যে দলিল আছে সেগুলি হচ্ছে বানানো, যেই দলিলের কোনো ভিত্তি নাই। ভাইয়া কি বলতেছে কিছু বুঝতেছি না কিন্তু। আপনার আব্বা আপনাদেরকে কেন সম্পত্তি দিয়ে জানায় সেটা কি জানেন? না। জানেন না। আপনারা 3 ভাই, আপনার বাবার যে বাড়িতে থাকেন এই বাড়িতে এই 3 ভাই বোনরা আপনারা কাজের ছেলে হিসেবে বানায় রাখছেন। তাদেরকে দিয়ে জুতা মোছান, ঘর পরিষ্কার করান, ঘর ঝাড়ু দেন, রান্না বান্না করান, কাপড় চোপড় পরিষ্কার করান। আপনার স্ত্রীরা আছে না, আপনাদের যে স্ত্রীরা আছে তারা তাদের শরীর মেসেজ করায়। দাদা আপনার সমস্যা কি? প্লিজ সাইলেন্ট। আপনার আব্বা জীবিত থাকা অবস্থায় এই বাড়িতে উনি যখন ছিল আপনাদের আচরণে উনি মনক্ষুণ্ণ ছিলেন, উনি সন্তুষ্ট ছিলেন না। আপনারা আপনার বাবার সাথেও খারাপ ব্যবহার করতেন, আপনার মায়ের সাথেও খারাপ ব্যবহার করতেন। এজন্য আপনার আব্বা মৃত্যুর আগে আপনাদের নামে 1 বিন্দু সম্পত্তিও দিয়ে জানে। সব সম্পত্তি আপনার ওই 3 ভাই বোনের নামে দিয়ে গেছে।
আপনারা কোনো সম্পত্তির মালিক না। এই বুড়ি যত নষ্টের মূল, সব জায়গায় দেশ লাগায়। এই যে বুড়ি না, আম্মা জান বলেন। বাবা রে বাবা, কোন জায়গার থেকে বিয়ে করে নিয়ে আসছেন? এই যে এদিক তাকান, কোনো কাজই ভালো না, সব কাজই খারাপ, আবার সব কাজই ভালো। এই যে ভদ্র মহিলা আছে না, আগামী 6 মাসের মধ্যে আমেরিকা তারে খুঁজা নোবেল পুরস্কার দিব, বুঝেন নাই? সুপার কারণে। আর এই যে একজন আছে সবসময় এরকম থাকে, অনেক কিছু, মন্ত্রীর মেয়ে। একদিন আমি আপনাদের বাড়িতে আসছিলাম, ও বাবা রে বাবা, যেভাবে চোখ রাঙায় ওনার সাথে কথা বলছে, আমি তো অনেক বুঝছি যে বাড়ির বউগুলি একটাও ভালো না। শয়তানের বাচ্চা, তুই খালি বাসায় হ্যাভেন অপমান করছিস না, তোর কপালে শুনিয়েছি। আম্মা সব দোষ না তোমার। ঠিকই বলছো। এই কেমনে ঘুমান এগুলির সাথে? শোনেন, কথা কম বলেন। তোমার পেটের সন্তান আমরা, আমাদের ঠকাইছো তুমি। তুমি এই যে তুমি মা নামের কলঙ্ক, ঠকবা। এই যে প্লিজ ওনার সাথে টর্চার করবেন না। উনি আপনাদেরকে ঠকায় না, আপনাদেরকে কেউই ঠকায় না। 100 বার ঠকাইছে আমাদেরকে, 100% ঠকাইছে। আপনাদের খাসিলতের দোষে আপনারা কিছুই পান নাই। এই যে 3টা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করছেন, কোনোদিন তো আপনাদের সাথে বেয়াদবি করা নাই, চোখের দিকে তাকায় কথা বলা নাই, কিন্তু আপনারা কুকুরের মতো, বিড়ালের মতো তাদের সাথে ব্যবহার করছেন। এই জীবনের প্রথম তোমার মতো মা দেখলাম। আর এই যে আপনার আব্বা যখন সব সম্পত্তি ওদের নামে রেজিস্ট্রি করে দেওয়া যায়, কাগজপত্র সব আমার কাছে জমা ছিল, আপনার আম্মায় বলছে এই কাগজপত্র বাড়িতে নেওয়া যাবে না। শুনেন উকিল সাহেব, আপনার সাথে এই পর্যন্ত নয় 10 বার দেখা করছি, একটা বারও আমার কাছে বলার প্রয়োজন মনে করেন এই সম্পত্তি ওদেরকে দিয়ে গেছে। আপনার আব্বা আমাকে অনুরোধ করছে যে বিষয়টা আমি ছাড়া, আপনার আম্মা ছাড়া আর কেউ যেন না জানে। আপনাকে খুব ভালো জানতাম, আমি মনে করতাম আপনি অনেস্ট একটা লোক। এখন থেকে না, 2 নাম্বার। আপনি টাকা খাইছেন আমার আম্মার কাছ থেকে, না। আমার আব্বার কাছ থেকে টাকা খাইছেন। আপনার আম্মারে কি আপনারা লাখ লাখ টাকা দিয়ে রাখছেন? আমাদের কোটি টাকা লাগলেও এই দলিল আমরা দেখে নেব, কিচ্ছু করতে পারবেন না। দেখা যাবে। আমি জজ কোর্টে যাবো এটা নিয়ে, আমি লড়বো এটা নিয়ে। জজ কোর্ট না, হাইকোর্ট না, আন্তর্জাতিক আদালত আছে না, সেখানেও যান, কোনো সমস্যা নেই। দলিল দেখছেন? জি, এটা ফটোকপি, এটা আপনার কাছে রাখতে পারেন। থ্যাংক ইউ। আর একটা কথা বলি, আপনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জি, আপনার দায়িত্ব হচ্ছে সঠিক বিচার করা। কিন্তু আপনি যদি কাগজপত্র কোনটা অরিজিনাল, কোনটা নকল, কোনটা কার সম্পত্তি, কোনটা কার সম্পত্তি না, এই সমস্ত বিষয় যাচাই বাছাই কইরা না কইরা যদি আপনি রায় দিয়ে দেন, তাহলে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানো আর একটা বটগাছ চেয়ারম্যান বানানো একই কথা। আসেন আমার সাথে। কাজটা ঠিক করেন নাই আপনি। ভাইয়া কি হইলো এটা? তুমি না অনেক হ্যাডাম দেখাইলা, কাগজপত্র সব অরিজিনাল, তাহলে এখন কি হইলো? তোমার আমরা টাকাও দিছিলাম এই ব্যাপারে, যে কাগজপত্র অরিজিনাল যেন থাকে। কথা কম বলবি, তুমি মাথা গরম আছে আমার। সর সামনে থেকে সর। এই চেয়ারম্যান সাহেব, কিছুই তো হইল না, আমাদের টাকাগুলো ফেরত দেন। টাকাটা নিয়ে পরে করেন। এই ভিতর থেকে চৌকিদারকে ডাক দাও, এরা ভিতরে নিয়ে যাও। এই মেয়ে চিনো আমাকে চেনো? দীর্ঘ 35 বছর যাবত আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আছি। জনগণ হাইসা খেলা ভালোবাসা আমাকে নির্বাচিত করে। আজ পর্যন্ত আমি এরকম লজ্জিত হই নাই, এরকম অপমানিত হই নাই। উকিল সাহেব আইসা আমাকে যে অপমান করে গেল, একমাত্র তোমাদের জন্য। তোমাদের কাগজপত্রগুলো যে সব ভুয়া, একবারও কি আমাকে বলছো 3 ভাইয়ের 1 ভাইও? বলো নাই। কেন বলো নাই? কি বলা লাগে? টাকা নিছেন কিসের জন্য আপনি? টাকা নিছি, তোমাদেরকে সময় দিছি, আমার সময়ের অনেক দাম আছে। তোমরা কি একবারও বলছো যে তোমার আব্বার পার্সোনাল উকিল আছে? আমি তো রায় দিয়েই দিছি। আমি কি জানি যে তোমার আব্বা গোপনে কি করছে? সেটা তো আমরাও জানি আমার আব্বা কি করছে। বাস তাইলে এবার বৈশা বৈশা 3 ভাইয়ের আঙুল একসাথে কইরা চুষতে থাকো। যাও, চলে যেতেছি। টাকাটা দিয়ে দেন। কিসের টাকা? আপনাকে যে টাকা দিছি বিচার করার জন্য, সেই টাকাটা দিবেন না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সময় নষ্ট করে আমি তোমাদেরকে সময় দিছি শুধু একটু ভালোবাসার জন্য। যাও, সরো। কাজটা ভালো হইল না চেয়ারম্যান সাহেব। চাপো না কেন? কাজটা ভালো করলেন না। বুঝলাম না ভাই, আপনার না ভূমি অফিস থেকে কাগজপত্র সবকিছু করে নিয়েছেন? ভূমি অফিসে যে দলিল লেখক না, দলিল লেখক ওই
সব উল্টাপাল্টা করছে টাকা খাইয়া। আমি তো জানি সব ঠিকই আছে আমার কাগজপত্র। শালার কত খবর আছে, আমি যাই ধর্ম। আমার কি মনে হয় জানো, তোমার ভাই মনে হয় অর্ধেক টাকা মেরে দিস। তোর বউটা না অতিরিক্ত কথা বলে। চলো অত কথা না বলে। কথা খারাপ বলে নেই। আমি এক্ষুনি এই মুহূর্তে ভূমি অফিসে যাবো।